এই 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 আবার আবার তুই আমাকে বিরক্ত করছিস। বললাম না আমি এখান থেকে এখন যাবো না। এই তোর যদি চলে যেতে ইচ্ছে করে তুই চলে যা, ডিস্টার্ব করিস না। এই ছেলে, কাকে কি বলছো? একটা সুযোগ। আচ্ছা দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? ওকে কান ধরে 30 বার উদ্বোস করতে। ম্যাডাম গ্যারেজ কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় একটা সাবজেক্ট ম্যাডাম, এটা ছেলে মেয়ে উভয়েরই জানা দরকার। এই ধরেন কখন কি হয় বলা তো যায় না, মনে করেন কখনো যদি ঘর জামাই হইতে হয় তো এগুলো তো করতে হবে না, যদি না শিখি তাহলে কেমনে ম্যাডাম? খুব ফাজিল হয়েছে তোমরা, যাও এখান থেকে। আচ্ছা এখন যে ম্যাথটা করাবো, এখানে দেখো a+b² আমার না এগুলা কিছুই মাথায় ঢুকছে না। আচ্ছা তুমি পারো না দেখেই তো আমি তোমাকে পড়াচ্ছি, তাই না? মন দিয়ে পড়ো। মন দিয়ে কি শুধু পড়তেই হবে? অন্য কিছু করা যায় না? আমার কিন্তু রাগ উঠতেছে, আমি এখন বাসায় চলে না 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 না, তুমি রাগ করছো কেন? আচ্ছা আচ্ছা আমি পড়তেছি, দাও আমি পড়ি। a+b, আচ্ছা এই যে সূত্রটা আছে এখানে মনে করো এর জায়গায় আমার নামের প্রথম অক্ষর আর বির জায়গায় যদি তোমার নামের প্রথম অক্ষর হতো তাহলে কিন্তু ব্যাপারটা দারুণ হতো। আমার কিন্তু অনেক রাগ উঠতেছে, তুমি থাক। না না তুমি থাকো, রাগ করো না প্লিজ, আমি পড়তেছি। এক যন্ত্রণা আর খালি ABCD। দাঁড়াও। হায় রে পুরা কপাল আমার, কি সুন্দর প্রেম করতেছে ওরা, আর আমি এদিকে ওদের প্রেমের পাহারা দিচ্ছি। কেন যে হেড স্যারের মেরে পছন্দ করতে গেলাম, কবে যে ওদের পাশে বসে আমি আর এসে প্রেম করব, মানে ভাবতে কি ভালো লাগতেছে। আচ্ছা তোমার কি মন খারাপ? না, তাহলে কথা বলছো না যে? মুড নাই কিছু বলার। আচ্ছা তাহলে কি করলে আমার মহারানীর মোড আসবে? আপনি আমাকে যাহা করিতে বলবেন আমি তাহাই করিতে রাজি, বলুন। না, আপনার কিছুই করতে হবে না। তাহলে কথা তো বলো প্লিজ। ওইদিকে তাকাও। কি দেখতেছো? তোমাকে? আমাকে না, ওইদিকে তাকাও। আরে ওই তো হাসিব না, লাবণী আর হিমেল দুজন মিলে প্রেম করতেছে। গাধা, ওরা কি প্রেম করতেছে? ওরা পড়াশোনা করতেছে। হ্যাঁ, তোমার বান্ধবী তো হচ্ছে একটা গরু, গরু না হলে প্রেম করতে এসে বই নিয়ে পড়তে বসে। আমার বান্ধবী গরু না, গরু হচ্ছে আমি, কারণ আমি একটা গাধার সাথে প্রেম করতেছি, যেখানে বছরের পর বছর ফেল করে যাচ্ছে। মানে তুমি আসলে একটা আদু ভাই। আরে আসতে বলে শুনে ফেলবে তো। নতুন করে ওদের শোনার কি বাকি আছে? তোমার যে পড়াশোনার কোনো মনোযোগ নেই, এটা সবাই জানে। হ্যাঁ, আই ডোন্ট কেয়ার। জানো, আমি জানি যে আমি একজন মনোযোগী প্রেমিক। আমি কি শুধু দেখেই যাব? আমার কি আর প্রেম হবে না? হ্যাঁ মামু, এভাবে কি কাটবে কি তবে, ওদের হয়েছে কবে আমাদেরও হবে, কবে 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 মামু আমাদেরও হবে। এই আচ্ছা তোমার কি কোনো ছোট বোন আছে? কেন? না এমনি জানতে চাইলাম আর কি। হ্যাঁ আছে, কিন্তু এখন এসব প্রশ্ন কেন? বুঝছি তোমার পড়াশোনার কোনো মনোযোগ নেই, দাও তো আমি না বাসায়- না 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 না, তুমি যেও না যেও না। আচ্ছা শোনো, তুমি থাকো। আচ্ছা আমি আর একটা কথা বলবো না, যাবে চুপ। তুমি পড়াও আমাকে। মনে থাকবে। তোমার থাকবে, পড়াও তুমি। দেখো, এটা এভাবে করতে হবে, বুঝছো? করো এবার। আবার হ্যাঁ, তোমার অনেক মনোযোগ আছে, কিন্তু সবটা আমার উপরে। বইয়ের সাথে তোমার কোনো সম্পর্কই নাই। আচ্ছা বলো তো, এ তাকাও, তোমার কি একটু লজ্জা লাগে না যে তুমি আমার ভাইয়ের সাথে একই ক্লাসে পড়তা, সেখানে ফেল করতে করতে তুমি আমার সাথে আসছো? সামনের বছর তো আমিও তোমার সিনিয়র হয়ে যাবো। না আচ্ছা, এখন থেকে আমি শুধুমাত্র তোমার সাথে মন দিয়ে প্রেম করব না, বইটাও পড়বো, কথা দিলাম। সত্যি তো? সত্যি, সত্যি কসম। কিন্তু একটা জিনিস মানতে হবে, তোমার মাথায় না বুদ্ধি আছে। তুমি যদি লাবণী আর হিমেলের প্রেমটা না করাই দিতা, তাহলে আমাদের কত ডিস্টার্ব হতে পারে। তো এখন তো আমাদের ডিস্টার্ব হয় না। সেই জন্যই তো ওদের দুজনকে প্রেম করে দিচ্ছি, এখন আর আমাদেরকে কেউ ডিস্টার্ব করবে না।
মিতান, কি অবস্থা বন্ধু? কেমন আছিস? ভালো, তুই? এই তো আছি আলহামদুলিল্লাহ। কি ঈশান বন্ধু, কেমন আছিস? আমার সাথে হাত মিলবি না? বন্ধু? এই, ও আমাকে কেন বন্ধু বলে? শোন, মুখে লাগাম দে, নইলে মুখ আর মুখের জায়গায় থাকবে না। কি রে দোস্ত, কি হয়েছে তোর? এত রাগ করে কথা কইতেছিস কি লিগা? আমির, ওদেরকে বোঝা, নইলে ওরা বুঝবে ঈশান কি জিনিস। কি বুঝাবে? এই তুই কি বুঝাতে চাস? তুই আমাদের ভয় দেখাচ্ছিস? হ্যাঁ, তুই যেহেতু আমিরের বন্ধু তাহলে তুই আমাদেরও বন্ধু। তোর লাইগা, শুধুমাত্র তোর লাইগা আজকে ওরা আমার সাথে এমন ব্যবহার করতে সাহস পাইছে। তুই ওর লগে কথা কর আগে তুই আমার লগে কথা কর। ওই চুপ! কি শুরু করছিস তোরা? আমি 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 কথা বলতেছিলাম তো। ও তোদের কিসের বন্ধু? ঈশান তোদের বন্ধু হয়? আরে বন্ধু আমি তোদের, ও না। আর ও হচ্ছে আমাদের বড় ভাই, আর বড় ভাইকে আমরা সম্মান দিয়ে কথা বলবো, তাই না? সবাই সম্মান দিয়ে ওকে সালাম দে। আরে ঠিক না আসসালামু আলাইকুম বড় ভাই। ভাই ঈশান, ওই ছোট ভাইদের ভুল মনে করে ক্ষমা করে দিবেন প্লিজ। হ্যাঁ, তোর জন্য আজকে ওদেরকে ক্ষমা করে দিলাম। ছোট ভাইরা, মন দিয়ে পড়াশোনা করো, আর বড়দের দেখলে সম্মান করবা। বাই বন্ধু, বাই। তুই কি ভালি কেন আমারে? দাঁড়া দেখ, আমি তুই কিন্তু কাজটা একদমই ঠিক করছিস না। আমি ঠিক করি নাই তো, তোরা যেটা করতেছিলি সেটা। ইয়ার ঈশান কতটা ডেঞ্জারাস তোদের কোনো আইডিয়া আছে? ওকে কেন স্কুল থেকে বের করে দিয়েছিল মনে নাই? কেন লাগতে গেছিল ওর সাথে? ও সানজিদার একমাত্র বড় ভাই, তাহলে আমাদেরও বড় ভাই না? ও আমার ছোটবেলার বন্ধু। ও কী রকম মানুষ সেটা আমি খুব ভালো করে জানি। আমি যদি তোর গায়ে হাত না তুলতাম ও তোকে মারতো। আর তোরা দুজন আমার কলিজার বন্ধু, আর আমার বন্ধুদের গায়ে কেউ হাত তুলবে সেটা মেনে নিতে পারবো না। এই জন্য তোকে মারছিস, সরি। কি হলো না, এখনো রাগ করে থাকবি? সরি বললাম তো আমি। আচ্ছা, বুঝতে পারছি তোর গায়ে হাত তুলছি তো, ঠিক আছে, সমস্যা নেই। তোরা দুজন যদি চাস তাহলে আমাকে মারতে পারিস। মা, এই কথাটার ওয়েট করতেছিলাম এতক্ষণ ধরে। হিমেল, শুরু কর। না না না, কিরে তোর হাতে দেখি? কিছু না, কাগজ। আমি নিজ চোখে দেখতেছিলাম তুই কি জানি পড়তাছস। কি এটা দে? কিছু না ভাইয়া, কাগজই। দিতে বলছি না? ভাইয়া দেখো কাগজ। তুই কি ভাবছস তোর এই ভাইটা বোকা, কিছু জানে না, কিছু বোঝে না? হ্যাঁ শোন, তুই যা যা করতাছস সব আমার কানে আসে। আমি আবার এমন কি করলাম ভাইয়া? তুই কি করছস সেটা জানার তোর কোনো দরকার নাই। শুধু এইটা জানি রাখ যে আজকে থেকে বাড়ির বাইরে যাও তোর জন্য বন্ধ। শুধুমাত্র স্কুলে যাবি, তাও আবার আমি তোরে নিয়ে যাবো। বাড়ির বাইরে যাওয়া বন্ধ মানে? তুমি সব কি শুরু করছো ভাইয়া? আর তাছাড়া আমি কি ছোট মানুষ নাকি যে আমার তোমার সাথে যেতে হবে? হ্যাঁ, দরকার আছে বলে আমি তোর বলতেছি আমার সাথে যাইতে হবে। আর এই স্কুল ছুটি হওয়ার পর তুই দেরি করে বাইরে আসস কেন? আর ওই লাবণীর সাথে তুই কই যাস? ভাইয়া কই দেরি হয়, মাঝে মাঝে লাবণীর থেকে নোট নিতেই যাই। আর তুমি আমাকে তো প্রশ্ন কেন করতেছো? আমি তো বড় হয়েছি তাই না, আমি তো বুঝি। হ্যাঁ, আপনি অনেক বড় হয়ে গেছেন, আর এতটা বড় হইছ যে যার তার লাগে ঘোরাফেরা করস। এই জন্যই কইতেছি তুই এখন থেকে যেইখানে যাবি সব জায়গায় আমি যাবো। আর এই কথার বাইরে যদি যাস তাহলে তোর স্কুলে যাওয়া বন্ধ হয়ে যাবে। কথাটা মাথায় রাখিস। এখন ঘরে যা। ভাইয়া শোনো না।